দ্বিতীয়বার মা হচ্ছে অভিনেত্রী মানসী এবং আজকে তার স্বাদ যদি ইংরেজিতে বলি তাহলে বেবি শাওয়ার মানসীর আজকে। সো মানসীর সেকেন্ড টাইম বেবি শাওয়ার হচ্ছে, তোর তো কি কি ফিল হচ্ছে? প্রথমবারে বেবি শাওয়ার করার আগে বেবি অ্যারাইভড, তাই সেকেন্ড টাইমটা করে ফেললাম আগে থেকে। আমার বেবিরা একটু তাড়াতাড়ি অ্যারাইভ হয়ে যায়, তাই জন্য এটা কি তো পুরো প্ল্যান করেই ব্যাপারটা হয়েছে যে তুই আবার সেকেন্ড টাইম মা হবি আর সামথিং ওয়েল সাজবো গুজবো জয়কে ডাকবো? আরে না, আমি সেকেন্ড টাইম মা হতে চাইছিলাম আর কি। তখন এত ছোট বয়সে মা হয়েছি, ফিলটাই বুঝিনি যে মা, মাতৃত্ব, প্রেগন্যান্সি এটা পুরো করতে পারিনি। তাই জন্য সবসময় চাইতাম আমি সেকেন্ড টাইম মা হবো, বাট এটা প্ল্যান ছিল না। বাট ঠিক আছে, আমি যখন জেনেছি যে আমি প্রেগনেন্ট, আমি দ্বিতীয়বার ভাবিনি। তো কি চাইছিস? আগে তো মেয়ে রয়েছে, এবারে মেয়ে চাইছি, আবার মেয়ে চাইছি। আমি নামটা মেয়েরই ভেবে রেখেছি। কেন মেয়েতেই কেন তুই আজকে সাজাতে পারবো? মেয়েটা মনে হয় না, এগুলো যদি আমার ছেলে হয় পরে ইন্টারভিউ গুলো শুনলে খারাপ ভাববে, কিন্তু না মানে মেয়ে হওয়াটা এই জন্যই, মানে আমার মনে হয় যে মেয়েরা অনেকটা বেশি সেন্সিবল, একটু বোঝাতে পারবো মনের দুঃখ। এই আমার মেয়ে এখন আমাকে ওষুধ দেয়, পা ডলে দেয়, ছেলেকে বোঝাতে পারবো উড়ে আয় রে পাটা ধেপড়ে ব্যথা করছে, এই মেয়ে নিজে থেকেই করে। ওই জন্য আমার মনে হয়, মানে এটাতে আমাকে জাজ করবেন না কেউ, এটা আমার একদম মনের নিজস্ব অপিনিয়ন। তো তোর মেয়ে এখন মানে কি কি দিক থেকে তোকে টেক কেয়ার করছে? সবকিছু, ওষুধগুলো সময় সময় দিচ্ছে, পা হাতে ক্র্যাম্প হলে ডলে দিচ্ছে, হাত ধরে তুলছে যতটা পারে। আর এই যে আজকে সাজগোজ, এটা কি তুই সবকিছু নিজেই না, লুকটা ভেবেছিলাম, কারণ কিছুই না, মানে একটা শাড়ি পরবো আর এই গয়নাগুলো পরবো, কারণ কিছু বিয়ের গয়না রয়েছে, কিছু যারা নেই এখন ধর পৃথিবীতে তাদের কিছু দেওয়া গিফট রয়েছে, তো সবকিছু তারা তো আর আসতে পারবে না, তো তাদের স্মৃতিগুলো থেকে যাক এটা চেয়েছিলাম। আর আজকে আমি নিজে সাজি নিলে, সারা বছর নিজে সাজি, আজকে ভাবলাম একটু প্যাম্পার হই সেই দিক থেকে, তো নিজে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, জেনারেলি প্রেগন্যান্সির সময় যে কিছু কিছু জিনিসের ক্রেভিংস হয়, কিছু জিনিস খেতে ইচ্ছে করে না, তোর এরকম কিছু হয়েছে? না, আমার কিচ্ছু হচ্ছে না, আমার কোনো জিনিসের ক্রেভিংস নেই, আমার খুব একটা খেতে কিছু ইচ্ছে করছে না। মানে তোর নরমাল যেরকম একই রকম ভাবে তোর রয়েছে। এই যে তুই কিছুক্ষণ আগে বলছিস তুই কি ড্রাইভ করেই যাবি, আবার ড্রাইভ করেই আবার হসপিটাল থেকে আসবি, মানে এইটাও কি ফুল নিজের এই জিলটা কোথা থেকে পাস? কারণ আমি ড্রাইভ করতে প্রচন্ড ভালোবাসি। যেদিন আমি ডেলিভারিতে যাব সেদিনও আমি ড্রাইভ করে যাব, বাচ্চা নিয়েও ড্রাইভ করে ফেলবো, আর যদি শরীর পারমিট করে। না, ডেফিনেটলি মনে জোর থাকলে সবকিছুই হয়। আজকে কি তুই টাইপ সেভাবেই এসেছিস? একদম সব আজকে বুঝে অদ্ভুত ভাবে আমি ড্রাইভ করে এসেছি, সবাই আমার দিকে তাকাচ্ছিল, বাট কি করব। তো আজকে স্পেশাল মেনুতে কি রয়েছে? বিশাল আয়োজন, তো তোর আজ স্পেশাল কি কি অনেক কিছু আছে, বাংলা সমস্ত খাবারই, বাঙালি সমস্ত খাবারই রয়েছে, যেমন ভাত, ডাল, শুক্তো, ভাজা, আর অনেক এদিকে শঙ্খধ্বনি বাজছে, মানে এখানে এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, এটা অন্যজনের কোনো অনুষ্ঠান হচ্ছে না। তোরটা কতক্ষণের মধ্যে চালু হচ্ছে? আর অ্যাকচুয়ালি আমার আজকে আমি লেট নয়, আমার বান্ধবীরা লেট, ওদের জন্য ওয়েট করছি, আসলেই শুরু করব। বেশ, আমরা অপেক্ষা। এখানে অনেক বাচ্চারা, হ্যাঁ ঠিক আছে, ওটা একটু এক্সকিউজ করে নিতে হবে বাচ্চাদের জন্য আর কি। তো আজকে আমরা এখানেই শেষ করছি। একটু বলে দর্শক যারা রয়েছে তাদেরকে একটু কিছু বলে দে। আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন, আমার পুচকুটাকেও দেবেন, আশীর্বাদ করবেন, সবকিছু যেন ঠিকঠাক হয়, শুভ হয়। আর টেলিভিশনে কবে ফেরা? 2-3 মাস ওয়েট কর, 2-3 মাসে ফিরবো আবার। রুবেলের বিয়েও সামনে, মিস করা হচ্ছে? না যাবো কেন, বলেছে অনেক। আবার নীলফুলের মধুতে খাওয়া দাওয়া হয়েছে রে, লুচি মাংস সবকিছু আমি দেখেছি গ্রুপে। আমি কথা বললাম না, প্রচন্ড রেগে আছি, আমাকে ছাড়াও, আমাকে অসুস্থ ভাবছো ওরা, আমাকে ডাকলো না, বলছে তুই আসতে পারবে, কেন আসতে পারবো না? ভেবেছি যে আমি রুবেলের রিসেপশনেও যেতে পারবো না, অনেকটা দূর বলে, আমি অবশ্যই যাবো, ব্রেক নিয়ে যাবো, আমি যাবো, গাড়ি চালিয়ে যাবো। বেশ, আজকে আমরা এখানেই শেষ করছি, আর বেশিক্ষণ আমরা এখানে কথা বলা যাবে না। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।